কথা না শুনলে দ্বিতীয় অভয়া ঘটিয়ে দেব, মহিলা চিকিৎসককে হুমকি সরকারি হাসপাতাল সুপারের। চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের দ্বারস্থ ওই মহিলা চিকিৎসক। ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ওই মহিলা চিকিৎসকের নাম সুকন্যা রায়। গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান করেন। তার অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মন তার উপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। তার অভিযোগ, তিনি প্যাথোলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করানো হতো। পাশাপাশি নাইট ডিউটি জোর করে করানো হতো। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দিত হাসপাতালের সুপার। পাশাপাশি তিনি যখন নাইট ডিউটি করতে অস্বীকার করেন তখন তাকে দ্বিতীয় অভয়াকাণ্ড হওয়ার হুমকিও দেওয়া হয়। এরপরই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা চিকিৎসক। অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দপ্তর এবং থানার দ্বারস্থ হন। শান্তিপুর থানায় অভিযুক্ত তারক বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চাইছেন অবিলম্বে তাকে যেন এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দপ্তর। আমার অভিযোগ, আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে দ্বিতীয় অভয়া কেস সেটে চলেছে এখানে। হ্যাঁ, আমাকে এটাই বলে চলে গেছে। মানে আপনার উপর কি আমার উপর হ্যারাসমেন্ট হচ্ছে, অনেক দিন ধরে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হচ্ছে আমাকে। আমি অ্যাকচুয়ালি প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে এমডি আমি কমপ্লিট করেছি। করার পর এখানে এসআরসিও আমার চলছে কন্টিনিউ। আমি জয়েন করি এখানে 28 সেপ্টেম্বর 2024। আমি এখানে জয়েন করার পরে ওনাদের রিকোয়েস্ট করি, যেহেতু আমি হেন্স আই এম প্যাথোলজিস্ট, সো আই শুড বি পুট অন প্যাথোলজিস্ট ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি আর ব্লাড ব্যাঙ্ক। ঠিক আছে, খুব ভালো কথা। এখানে ওনারা দিতে চাইছেন না, তো ঠিক আছে, সেটাও ঠিক আছে। তো তারপরে আমাকে এখানে যে প্রেশার বা যে স্কেডিউলের মধ্যে রাখা হয়, আমি সত্যি কথা বলতে কি, এই ট্রিমেন্ডাস ওয়ার্কলোড একা ম্যানেজ করতে গিয়ে আমার সিচুয়েশান ক্রমাগত খারাপ হতে থাকে। এটা আমি জানাতে থাকি, ওনাকে জানাতে থাকি, রস্টার কমিটিকে, সুপারকে জানাই, রস্টার কমিটিকেও জানাই। তারা বিন্দুমাত্র কোনো কিছু গাও করেন না, মাথাও ঘামান না। আমি অনেকবার করে বলেছি। তো আমি আলটিমেটলি, এটা আমার জয়েন করার পর থেকে, আমি জয়েন করেছি 2024 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর। আর আমার না, আমাকে শুনুন, যে কথাটা আমাকে বলে চলে গেছে, আমি কাল 31 তারিখে আমার আউটডোর হয়েছে 9টা থেকে 2টো অবধি। অবশ্যই 9টা থেকে, সকাল 9টা থেকে আমি বলছি, এক্সার সিনিয়রিটি চলছে, সকাল 9টা থেকে 2টো অবধি আউটডোর চলেছে। আর 2টো থেকে তারপর 5টা অবধি কন্টিনিউয়াসলি এমার্জেন্সি সিঙ্গেল হ্যান্ডেড করেছি। এখানে কোনো অনকল সিস্টেম কেউ রাখেনি। আমাকে ইএমও হিসাবে একাই আমাকে দেখতে হয়েছে। আমি ওই দিন একাই ছিলাম এমার্জেন্সিতে। দেখে নেওয়ার পরে আমি তারপর যখন আমার ডিউটি কমপ্লিট হয়ে যায়, ওনারা বাকি যে ডক্টরসটা হ্যান্ড ওভার নিতে আসে, তারপর আমি বাইরে চা খেতে যাই। তখন আমাকে এরকমভাবে থ্রেট দেওয়া হয়েছে যে উনি এসে সাডেনলি পাস করে গেছেন, মানে কোথাও কোনো সিসিটিভি কিছু ছিল না এই হসপিটাল প্রেমিসেসের মধ্যে। হঠাৎ করে কানের পাশে পড়ে গেল, যদি বেশি বাড়াবাড়ি করছো, যদি অর্ডার ফলো না করো, তাহলে কিন্তু এখানেও দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। আমি আতঙ্কিত বলতে, আমি ওই মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। আমি অবশ্যই করেছি, আমি জানিয়েছিলাম থানায়, আমি একটা লিখিত আমি করেছি, অভিযোগ করেছি, শান্তিপুর থানায় করেছি। নিরাপত্তা ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। রস্টার কমিটিকে জানিয়েছিলাম, কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি, চলেই যাচ্ছে। এখানে যত ডাক্তাররা রয়েছেন সবাই সাপোর্টিভ এবং সবাই অত্যন্ত ভালো। আমি এখানে একবারও বলছি না কেউ কোনো রকম বলছে, কিন্তু এই সুপার যে ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে আরও দুজন রস্টার কমিটিতে আছে, যারা কোনোভাবে উনি হাসপাতালে কখন আসেন না আসেন আমার কোনো আইডিয়া নেই। আমি কোনোদিন ওনাকে দেখিনি বলতে মাঝে মাঝে ওনাকে ইন্সপেকশনে দেখেছি। এখানে উনি হাসপাতালে ঘুরে বেড়ান ইন্সপেকশনে, এইটুকুই জানি। আর যদি কোনো ডিসকাশন করতে চান, উনি নাকচ করে দেন। আর সেদিন ঘটনাটা এটাই হয়েছিল 31 তারিখে, আমাকে ডাইরেক্ট এই কথাটা বলেছিল। স্বাস্থ্য আমি বলছি কোথায় কোথায় জানিয়েছি, আমি পুলিশে এখানে জানিয়েছিলাম, এখানে লিখিত দিয়েছি, সিএমও অফিসে জানিয়েছি, আমাদের ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে লিখিত দিয়েছি, তারা জানেন। এবং তার সঙ্গে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, ডিএইচএস, ওনাকেও আমি জানিয়েছিলাম যে এরকম ঘটনা ঘটেছে।
হেল্প বলতে আমি চাইছি যে এই সিচুয়েশনে আমি এখানে অত কাজ করতে পারবো না, কারণ আমি প্রত্যেক মুহূর্তে ভয়ঙ্কর নিরাপত্তাহীনতায় ভুগছি। তা আমার নিরাপত্তার দায়িত্ব তো কেউ এখানে নেবেন না ডেফিনেটলি। তো আমি চাইছি আমাকে এখান থেকে পোস্টিং অন্য কোথাও করে দেওয়া। সুপারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আপনি চাইছেন? না, আমি ওসব কোনো কিছু চাইছি না। আমি চাইছিলাম বলতে আমি এই মুহূর্তে আমার সেই মানসিক অবস্থা নেই যে আমি এখন এসব করবো। আমি চাইছি আমি নিরাপদভাবে আমি যাতে লাইফ লিড করতে পারি। তো খুব ভালো হয় যদি এখান থেকে যদি আমাকে যদি ট্রান্সফার অন্য কোথাও করে দেওয়া হয়। আমার নাম ডক্টর সুকন্যা রায়, এমডি প্যাথোলজিস্ট। প্যাথোলজি আমি এসআর, কিন্তু আমাকে প্যাথোলজিতে কোনো পোস্টিং দেওয়া হয়নি। আমাকে এই ডিউটি করতে হয় মানে সিভিয়ার স্ট্রেস ওয়ার্কলোডের মধ্যে। আর আমি এটা হাজারবার আমাদের এখানে রস্টার কমিটির যার দুজন অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি। আমাকে এরকমই করা হচ্ছে। আর আমার যে সাবজেক্টে স্পেশালাইজেশন করা হচ্ছে আমি চাই সেই সাবজেক্টেই আমাকে দিক, তাহলে আমি নর্মালভাবে করতে পারবো। কারণ আমি যেই সাবজেক্টে পড়িনি, কারণ এই যে এত পেশেন্ট দেখছেন এখানে, এনারা সবাই এখানে কেউ এনারা যারা রয়েছেন এখানে আমাদের এই হাসপাতালে, স্টেট জেনারেল হাসপাতালে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট আছে, মেডিসিন ডিপার্টমেন্ট আছে, গাইনিতে আলাদা আছে, গাইনির কথা বলবো না, ওখানে 24 ঘন্টা অনকল আছে। আর তার সাথে সার্জারি ডিপার্টমেন্টও আছে, কিন্তু কোথাও কোনো অনকল সিস্টেম নেই। এটা আমি বারবার করে বলছি, এটা নোট করে রাখুন, কোথাও কোনো অনকল সিস্টেম নেই। যা সমস্যা হয় যারা ইমার্জেন্সিতে থাকে তারাই সামলায়। আমি প্যাথোলজিস্ট, আমার সামলাতে অসুবিধা হচ্ছে, আমি চাই না আমার জন্য কোনো পেশেন্ট কোনো সাফার করুক। ক্রিটিক্যাল কোনো যদি পেশেন্ট হয় তখন আমি সেক্ষেত্রে কাকে ডাকবো, সেটা ডাকার মতো বা সেটা ইনফর্ম করার মতো কোথাও কোনো সিস্টেম এখানে রাখেনি এনারা বারবার করে বলা হয়েছে। এই হচ্ছে সমস্যা। এটা যখন বারবার করে যখন বলতে চাইছি, আমার উপর বারবার করে ইনি থ্রেট দিচ্ছেন। তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। তিনি বলেন, ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যে। পাশাপাশি তিনি বলেন, এই বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন। ওনার তো অনেক রকম অভিযোগ, যা দেখলাম ওনার তো অনেক রকম অভিযোগ। উনি বলছিলেন আমাদেরকে, সেটাই আপনার সেক্ষেত্রে স্যার একটা মানে মতামত যেটা মানুষ জানছে অন্য চ্যানেলের মাধ্যমে, সেইটা কি বলেছেন? কথা বলতে বলুন না, যা বলা সিএমএস বলবেন। হ্যাঁ স্যার একবার তো বলেই দিয়েছেন, সেটা যদি আমরা পেতাম এটাই। যা বলা সিএমএস অভয়াকাণ্ড নিয়ে একটা কথা বলে ফেলেছে। এবার আপনার কথা বের করে আমি কিন্তু কমেন্টস করবো না কিছু। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন একটু। বিষয়টি কি বক্তব্য যা বলার, অভিযোগটা কি মিথ্যে অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএমএস সাহেব বলবেন, আমি কিছু বক্তব্য দেবো। মিথ্যা তো বটেন, সেটা মিথ্যে অভিযোগ অবশ্যই থানা পুলিশ হতে পারে। থানায় স্যার অভিযোগ করেছে, যেটাই জিডি করেছেন উনি একটা। অভিযোগ তো মিথ্যা বলে দিয়েছি, এটাই বলেছি, এটুকুই বক্তব্য। সিএমএস হ্যাঁ ঠিক আছে, এটা বলা। অন্যদিকে ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। তিনি বলেন, আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি, ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তবে ওই মহিলা চিকিৎসক নিজেও মানসিক রোগীর ওষুধ খান। আমি জানিয়েছি ওই চিকিৎসককে স্বাস্থ্য দপ্তর অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোনো আপত্তি নেই। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে গোটা বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, এই প্রথম নয়, এই থ্রেট কালচার দীর্ঘদিন ধরে চলে আসছে। যারা চিকিৎসকদের উপরে বস হয়ে বসে আছে তারা রীতিমতো জুনিয়রদের এইভাবেই থ্রেট করে থাকেন। বিশেষ করে শান্তিপুর হাসপাতালের ডাক্তার ডক্টর সুকন্যা রায়, তিনি যে ধরনের অভিযোগ তুলেছেন বিশেষ করে সুপারের বিরুদ্ধে লিখিতভাবে শান্তিপুর থানাতে, আমি বলবো যে প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। কারণ যে ঘটনা আমরা গোটাই রাজ্যে দেখছি, বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত, তাদের ওপরে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার কিন্তু দিনের পর দিন ধরে চলছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন হসপিটালগুলিতে যারা একটু এইরকম উচ্চ পদে থাকে বা সরকারের কাছাকাছি থাকে, তাদের কাজই হচ্ছে যে নিচু স্তরের যে ডাক্তারেরা রয়েছেন তাদের ওপরে থ্রেট করা, বিভিন্ন রকমের লাইফ হ্যারাসমেন্ট করা, সেই সমস্ত বিষয়গুলো চলছে। তো এইটারই একটা নিরবচ্ছিন্ন অঙ্গ আজকে শান্তিপুর হাসপাতালের উপরে দেখা যাচ্ছে। নদিয়া থেকে আকাশ বিশ্বাসের প্রতিবেদন, উত্তরের প্রহরী।